নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। পুনমস লাইফস্টাইলের নতুন একটা ভিডিওর সাথে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো ভোর 6টার সময় আমরা পুরো ফুল ফ্যামিলি মিলে চলে এসেছি দেখো দাদার বাড়ি। তো আজকে এক জায়গায় যাওয়ার আছে, সবাই মিলে খুব মজা করতে করতে যাওয়া হবে। তো চলো কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো ডোডো এসেই ওরা যে নতুন একটা টোটো কিনেছে তোমাদের দাদা ভাইরা মাল দেওয়ার জন্য, সেটাই উঠে বসে আছে। আর এই যে দেখো আমরা বাসে উঠে পড়েছি। আর এটা হচ্ছে দাদার মেয়ে শ্রুতি, ও ঘুমিয়ে পড়েছে আমার কোলে। তো আমি ডোডো আর শ্রুতি একসাথে যাচ্ছি। আর বাসে দেখো অনেকেই লোক আছে, যে মিনি বাসগুলো হয় না, সেই বাসগুলো করে আমরা যাচ্ছি। তো যাচ্ছি কোথায় চলো তোমরা সাথে থাকো, তাহলেই দেখতে পাবে। আর ডোডোর তো খুব আনন্দ, বুনু পাশে রয়েছে, বুনুর সাথে সাথে যাচ্ছে বুনুকে আদর করতে করতে। তো আজ হচ্ছে সানডে, তো দাদাদের বাড়ির পুরো ফুল ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি মিলে আমরা সবাই যাচ্ছি চাকলায়। শ্রুতির আজকে অন্নপ্রাশন, ও আজকে ফার্স্ট ভাত খাবে। তো সেই অনুষ্ঠানের জন্যই যাওয়া হচ্ছে চাকলা মন্দিরে বাবা লোকনাথের কাছে। কারণ ওদের মানে ফ্যামিলিতে নাকি অন্নপ্রাশন বড় করে করা হয় না, তো সেই জন্যেই সবাই মন্দিরে গিয়েই কোনো না কোনো মন্দিরে গিয়ে হচ্ছে ভাতটা খাওয়ানো হয়। তো সেই জন্যেই আমরা এখন বেরিয়ে পড়েছি। আর দেখো তোমার দাদাভাই রাস্তা দিয়ে যেতে যেতেই এই বেলুনগুলো সাজিয়েছে। আর দেখো হাইওয়েটা কি সুন্দর হয়ে গেছে আমাদের এখানে, এগুলো নতুন হয়েছে। তো আমাদের বাড়ির এখান থেকে চাকলা বেশি দূর না, 1.5 ঘন্টা মতো লাগে। তো দেখো আমরা তারপরে চলে এসেছি 8:30 পৌনে 9টার মধ্যে। আর এই যে সবাই বাস থেকে নেমে পড়েছে। এখানে সব দাদার শালারা রয়েছে, আর দাদার দাদা, তারপরে বৌদি, আরও সবাই রয়েছে। আমার মাকেও নিমন্ত্রণ করা হয়েছিল, তো সেই জন্য আমার মাও এসে গেছে। এবার আমরা মন্দিরে ঢুকবো। তো চলো তোমাদের মন্দিরটা দেখিয়ে দিই। আসলে চাকলায় এসেছিলাম প্রায় 14 বছর আগে। তো তখন চাকলা এত সুন্দর ছিল না, এখন খুব সুন্দর মন্দির বানানো হয়েছে। আর এসে তো মনটা খুবই ভালো লাগছে। আর কি ভিড় দেখো, এত সকালবেলায় এখনই কি ভিড়। তো আমরা যাই, গিয়ে পুজোর ডালা নিয়েছি 101 টাকা করে, গিয়ে আগে পুজো দিই, তারপরে তোমাদের সব কিছু দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর অপূর্ব লাগছে মন্দিরটা। আসলে অনেক বছর আগে এসেছি, তো তখন এত সুন্দর ছিল না। তারপরে একটা গাছ ছিল, সেখানে 2টো ঢিল বেঁধে গেছিলাম, সেই গাছটাও খুঁজে পাচ্ছিলাম না। তারপরে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে গাছটাকে লাস্টে খুঁজে পেয়েছি। আর এই দেখো সবাই হাতে ফুলের ডালা নিয়ে যাচ্ছে পুজো দিতে। তো আমাদের প্রায় 12-13টা পুজোর ডালা হয়েছে। তো পুজোর ওখানেও একটা সিস্টেম রয়েছে, ঠাকুরের ভেতরে মানে একদম ঠাকুরের সামনে গিয়ে পুজো দেওয়ার জন্য 100 টাকা করে কুপন কাটতে হচ্ছে। তাহলেই তুমি ঠাকুরের সামনে গিয়ে নিষ্ঠা করে মানে ভালো করে পুজো দিতে পারবে। আর নয়তো তোমাকে বাইরে ঠাকুরমশাই বসে আছে, ওনার কাছে পুরো পুজোর ডালাটা দিয়ে দিতে হবে, উনি ভেতরে গিয়ে পুজো দিয়ে আসবে। তো পুজোর জায়গায় এইসব সিস্টেমগুলো একদমই ভালো লাগে না, তার থেকে লাইন ওয়াইজ সবাইকেই ঢুকতে দেওয়া উচিত। আর তোমার দাদাভাইকে দেখাতে গেলাম, দাদাভাই ফট করে চলে গেল ওইদিকে। তো এই দেখো আমি আর ভেতরে ঢুকিনি, কারণ মা মানে আমার 2 মা পুজো দিতে ঢুকেছে। তা আমি ঢুকলে আবার একটা ফালতু এক্সট্রা 100 টাকা দিতে হবে। তো সেই জন্য বাইরে থেকেই তোমাদের দেখিয়ে দিলাম বাবা লোকনাথকে। আর মূর্তিটা দেখলে তো কত সুন্দর লাগছে, পুরো ফুলে ভরে গেছে। আর এই যে বাইরে ঠাকুরমশাই বসে আছে, যারা 100 টাকার কুপন কাটবে না তাদের ওখানেই পুজো দিতে হচ্ছে। আর দেখো শ্রুতি আবার আমার কোলে ঘুমিয়ে পড়েছে। তো ওকে এবার রেডি করতে হবে অন্নপ্রাশনের জন্য। তো পুজো দেওয়ার পরে আমরা জল খাবার খেয়ে বসেছিলাম। তারপরে এই যে দেখো শ্রুতিকে সাজানো হচ্ছে। আর এখানে আজকে প্রচুর অন্নপ্রাশন, প্রায় কম করে হলে 50টা তো হবেই। আর দেখো কি কিউট কিউট বাচ্চারা সব সেজে বসে আছে, কি সুন্দর যে লাগছিল না দেখতে, কি বলবো। চারিদিকে লোকজন গিজগিজ করছে, আর বাচ্চা ভর্তি, মানে সব জায়গায় বাচ্চাদের দেখে এত ভালো লাগছে, সবাই কি সুন্দর সাজানো হয়েছে। আর আজকে মানে ভীষণ ভিড় হয়েছিল। তো দেখো এদিকে সাজানো হচ্ছে, চন্দন পরানো। আর এই যে বউ সেজে ফেলেছে, কিন্তু বউ কেঁদে কেঁদে সব চন্দন ঘেটে ফেলেছে। তো যাই হোক, বাচ্চা মানুষের কি করা যাবে। আর
আমার এই ছোট্ট জামাইটাকে খুব ভালো লেগেছে, দেখো কি সুন্দর চুপচাপ বসে বসে হাত চাটছে। তো এই যে চলে এসছে অন্নপ্রাশনের খাবার, ওখানেরই পুজোর প্রসাদটাকেই অন্নপ্রাশন দেওয়া হচ্ছে, সবাইকে ডাকা হচ্ছিল, সবাই থালা নিয়ে এসেছে যার যার থালা বাটিতে। তারপরে এখন ঠাকুরমশাই এসে ফার্স্টে বাচ্চাদের খাইয়ে দিচ্ছে, তারপরে মামাদেরা খাওয়াচ্ছে, সবাই মিলে আশীর্বাদ করা হচ্ছে, করে রিচুয়ালসটা কমপ্লিট করা হচ্ছে। আর এই যে দিদার কোলে রয়েছে শ্রুতি। এরপরে ঠাকুরমশাই এক্ষুনি আসবেন, এসে অন্নপ্রাশন দেওয়া হবে। তো আজকের পুরো দিনটা খুব ভালোভাবে কেটেছে, মানে কি বলবো, অনেক দিন পরে ঘুরতে গেছি, সবাই মিলে খুব আনন্দ হয়েছে। আর এদিকে দেখো সব ওই পাশের বাচ্চাটার অন্নপ্রাশন স্টার্ট হয়ে গেছে, এরপরেই আসবে শ্রুতির কাছে ঠাকুরমশাই। তো চলো দেখে নাও। ঠাকুরমশাইয়ের দেওয়ার পরে শ্রুতির মামারা সবাই খাওয়ালো, 3টে মামা এসেছিল শ্রুতির, সবাই মিলে খাওয়ানো হলো। তারপরে একে একে সকলে আশীর্বাদ করলো, করতে করতে অনেকক্ষণ দেরি হয়ে গেছিলো। আর আমরা জানতাম না এখানের সিস্টেম, প্রায় 1-1.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে আমরা ওপরে দোতলায় গেলাম খেতে। দেখো খেতে বসতে আমাদের মানে আমরা ঢুকেছি 3:30 বেজে গেছে, আর আমাদের পরে আরও বাকি সবাই ঢুকেছে। আমরা বাচ্চার জন্য একটু আগে ঢুকতে পেরে গেছি। দেখো ভোগে দেওয়া হয়েছিল খিচুড়ি আর কুমড়ো দিয়ে লাবড়া তরকারি, তারপরে ছিল পোলাও, বাসন্তী পোলাও, আর ছিল পনিরের তরকারি, চাটনি, পাঁপড় আর পায়েস। তারপরে এসে আমরা এই যে মাঠে বসেছিলাম, কারণ বাকিদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি, তো সেই জন্য আমরা বসে বসে মাঠে রেস্ট নিচ্ছিলাম, বাচ্চারা খেলাধুলা করছিল। তো এরপরে বিকেলবেলা 4:30-5টা নাগাদ বেরিয়ে পড়েছি বাড়ি আসার উদ্দেশ্যে। তো এই যে এখানে হাইওয়েতে চা খাওয়ার জন্য দাঁড়ানো হয়েছিল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবার কাছে অনুরোধ, ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই শ্রুতিকে অনেক আশীর্বাদ করো, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর আগামী দিনে যেন ভালো মানুষ হয়। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে বাই বাই, টাটা।